Hello guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ আনাদার ভিডিও। গাইস, আজকে আমি চলে আসলাম নতুন একটা বিষয় নিয়ে, দুবাইয়ের আপডেট দেব ভিসা সম্পর্কে। তো দুবাইতে আমি আছি 5 বছর যাবত। এখন আমি বাংলাদেশে যাই নাই, তো ইনশাল্লাহ আমি কুরবানিদের পরে যাওয়ার চিন্তা ভাবনা করছি। তো যাওয়ার সম্ভাবনা আছে। আর দুবাইয়ের ভিসা সম্পর্কে আমি আপনাদেরকে একটা আপডেট দিব। এটা হচ্ছে যারা নতুন আসতে চান। অ্যাকচুয়ালি দুবাইয়ের পরিস্থিতি এখনকার সময় ভালো না বেশি একটা। তো বিভিন্ন ধরনের ইরান এবং বিভিন্ন আমেরিকার বিভিন্ন ধরনের যুদ্ধের কারণে এই ভিসা নিয়ে এতগুলা কথাবার্তা হয় না। তো তার জন্য ভিসা সম্পর্কে আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও আসে নাই, কথাবার্তা বলে নাই। তার জন্য ভিসা নতুন করে যে ওপেন করবে ওই ধরনের তারা সুযোগ সুবিধা দেয়নি। বর্তমানে যারা সংযুক্ত আরব আমিরাতে আছেন তারাই ভিসা নিয়ে একটু জামালে আছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে পারতেছে না ট্রান্সফারের বন্ধের কারণে। তো এখন আপাতত ট্রান্সফার করে নিছে, এক কোম্পানি থেকে আর কোম্পানিতে যাওয়া যায়। তো বর্তমানে হচ্ছে আপনার দুবার ভিসা সম্পর্কে বলতে হলে আমি যেটা বলবো যে এখনকার সময় আসলে বেশি একটা ভালো না। দুবাইতে আইসা ভালো ভিসা যদি না আসতে পারেন তাহলে তার জন্য আসলে খুবই খারাপ। তো যারা আসতে চান আরো কিছুদিন ধৈর্য ধরেন, এবং আমি আরো ভালোভাবে জানি তাদের কাছ থেকে যে তারা যদি কোনো আপডেট দেয় তাহলে আমি আপনাদেরকে জানাবো। আর আরেকটা বিষয় আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, বিভিন্ন দালালের চক্রান্ত করবেন না। তো আমি বারবার অনুরোধ করবো, অনেক বাঙালি ভাই আছে আমার, তো অনেক সমস্যা আছে তারা। আমি যেটা দেখলাম নিজের চোখে না দেখলে তো বিশ্বাস করা যায় না। তো এ হচ্ছে বিষয়। যারাই আসবেন বি কেয়ারফুল হয়ে আসবেন। আপনার কোম্পানি ফেসিলিটি কেমন, আপনার খাওয়া দাওয়া ঠিকঠাক ভাবে হবে কিনা, বা আপনার কত টাকা স্যালারি, আপনার কন্ট্রাক্ট পেপার এগুলো সাইন করার আগে আপনি একটু চেক করে নিয়ে আসবেন। আর দালালের মাধ্যমে বিশেষ করে আসবেন না, নিজের আত্মীয় স্বজন এবং নিজের ভাই ব্রাদার এন্ড ফ্রেন্ডের মাধ্যমে আসবেন। তারা দালাল না, তারা আপনাকে একটা ভিসা দিব যাতে আপনি দুবাইতে আইসা ভালো একটা জব করতে পারেন। তো এটাই বলবো, তারা সাবধানে থাকবেন আর বিশেষ করে দালালের চক্রান্ত পড়বেন না। আর একটা কথা বলবো যে অনেকেই উত্তেজিত থাকে, যে পাগল হয়ে যায় যে দুবাই খুলছে। তো এটা আসলে করবেন না, যে তারা পাগল হয়ে সেটা অনেকে পাসপোর্ট জমা দিয়ে দেয় দালালের কাছে। তো জিনিসটা করবেন না। সবাই আমি বলবো, কারণ আমি নিজে এখানে যেহেতু আমি 5 বছর ধরে আছি, আমার ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে, ভালো একটা ধারণা আছে যে কোন কাজে কোনটা করলে কোন কাজে কত টাকা দেয় বা কোন কোম্পানিতে গেলে ভালো, এই ধরনের আমার একটা ভালো একটা আইডিয়া আছে। তো আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি আশা করি আমি আপনাদেরকে ভালো একটা সাজেশন দিতে পারবো। তো এই পর্যন্ত ভিডিওটা, আর আমার পেজটাকে আপনারা ফলো করবেন, মোহাম্মদ মাসুম বিডি। এটা আপনার ফেসবুকে আছে, ইউটিউবে আছে। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।